চিয়ার্স। আসলাম সাংবাদিক আমার নামে পত্রিকায় রিপোর্ট করেছে আমি দেশদ্রোহী, কালোবাজারি, সন্ত্রাসী। এভাবে যদি পত্রিকায় তোমার নামে খারাপ রিপোর্ট হতে থাকে তাহলে তো আমাদের 2 নম্বরই ব্যবসা চালানো মুশকিল হয়ে যাবে। বড় ভাই, আমার মতে ওই শালা সাংবাদিককে খরচ করে দেওয়া উচিত। শান্ত হও বন্ধু, শান্ত হও। ওর ব্যবস্থা আমার হাতে ছেড়ে দাও। বড় ভাই, তুমি ওর ব্যবস্থা কি করবে? বন্ধু, ওকে এভাবে মারলে অসুবিধা আছে। পুলিশ আমাদের পিছু নিবে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। 2 নম্বর ব্যবসা যখন করি তখন তো পাগলা কুত্তা পালতেই হয়। পাগলা কুত্তা? পাগলা কুত্তাকে চেনো না? আমাদের পাগলা কুত্তা বিশু। বাবা, বাবা, কে খুন করেছে ওই সাংবাদিককে তুমি দেখেছো? না স্যার, আমি দেখি নাই। আপনি দেখেছেন ওই সাংবাদিককে কে খুন করেছে? না স্যার, আমি দেখি নাই। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি দেখেছি। বাবা চলো তো, ঝামেলা যাওয়ার দরকার নেই। আরে এসো। কিসের ঝামেলা? কাউকে না, কাউকে বলতেই হবে। ইন্সপেক্টর সাহেব, আমি দেখেছি কে খুন করেছে। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি, এবং আমি ছেলেটাকে চিনি। ঠিক আছে, কাল আপনি একবার থানায় আসবেন। আচ্ছা, বিশুরে তো খবরটা দিতে হয়। এই, ঠিক আছে। লাশটা থানায় নিয়ে এসো। বাবা, কাজটা তুমি ঠিক করলে না। মারে, এভাবে যদি সবাই অন্যায় দেখে চোখ বুজে থাকি তাহলে তো এ দেশে হত্যা, সন্ত্রাস, রাহাজানি চলতেই থাকবে। ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে। চল মা, চলো। চল। কি বললি? তুই যে সাংবাদিককে খুন করেছিস সেটা লাবণীর বাবা দেখেছে এবং ইন্সপেক্টর ইলিয়াসের কাছে তোর নাম বলে দিয়েছে। লাবণীর বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে? হ্যাঁ। ও আমাকে চেনেনি, ও জমের ঘরে পা দিয়েছে। চল আয়।
আর 4 ছক্কা। হয়েছে, হয়নি। 1 2 3 4 দাঁড়াও, খেলো দেখাচ্ছি। এবার। খেয়েছি ছক্কাতে খেয়েছি। ছক্কাতে দাঁড়াও ছক্কার দানটা মারি আগে। এই 5, ইয়েস। 5 2 3 4। আমার কি হবে? আমি জানি না, না, আমার এটা হতেই হবে। না। এটা হবে না, ছক্কা ছক্কা ছক্কা, আল্লাহ আল্লাহ, ছক্কা ছক্কা। এই 3 হয়নি। 1 2 3 মানে ইয়া, ছক্কা। বাবা বাবা মা, বাবা এই তোমরা কি করছো? তুই নাকি আমার নামে পুলিশের কাছে হুমকি দিয়েছিস? তোমার সাহস তো কম না। এই তুই জানিস না এই বিশুর নাম শুনলে আগে মহিষে এক ঘাটে পানি খায়। না, এই! কিছু করো না। আরে এই, তুই জানিস না এই বিশুর নাম শুনলে কলার শিশু ঘুমিয়ে যায়। এই গুন্ডা! চোখের কোণে রং লাগাইয়া বুকে
তোর সুখে জ্বরে কাঁপছে থরথর, বন্ধুরে তোর সুখে জ্বরে কাঁপছে থরথর। চোখের কোণে রং লাগাইয়া বুকে বাইলি ঝড়, সোনা রঙে আনলি কাপন উতালি অন্তর। আমার ডাইনে বায়ে উপর নিচে আসমান জমি, সামনে পিছে বন্ধুরে তোর সুখে জ্বরে কাঁপছে থরথর। হই 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 হই, বন্ধুরে তোর সুখে জ্বরে কাঁপছে থরথর, 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 বন্ধুরে তোর সুখে জ্বরে কাঁপছে থরথর। বিশু, তোর কি মন খারাপ? তোকে আজ এমন লাগছে কেন? কিরে লাবণী, তোর চেহারা তো সবসময় চাঁদের মতো ধবধবে সাদা থাকে, কিন্তু আজ তোর চেহারা তো মেঘাচ্ছন্ন কেন? কি হয়েছে? কিছু না রে। কিছু তো একটা হয়েছে। তুই কি কারো প্রেমে পড়েছিস? আরে না, কি আজে বাজে কথা বলছিস? বাবা! কি হয়েছে মা? বাবা! তুই এমন করছিস কেন? বাবা, ওই গুন্ডাটা, ওই গুন্ডাটা বাবা। কোন গুন্ডাটা? কোন গুন্ডার কথা বলছিস? সেদিনের ওই গুন্ডা ছেলেটা। ওই! আবার আমার পিছু নিয়েছে। শান্ত হ মা, শান্ত হ। তোর কিচ্ছু হবে না, আমি আছি না। হ্যাঁ? আমি ওই গুন্ডা ছেলেটার শাস্তি করার ব্যবস্থা করছি। চল মা, চল খেতে চল। চলো বাবা। হ্যালো, ইন্সপেক্টর ইলিয়াস বলছি। ইন্সপেক্টর সাহেব, আমরা কি নিরাপদে সুস্থভাবে বসবাস করতে পারবো না? কে বলছেন আপনি? হ্যাঁ, আমি প্রফেসর আব্দুর রহমান বলছি। সেদিন যে রাস্তার মধ্যে একজন সাংবাদিক কিল হয়েছিল, আমি জবানবন্দি দিয়ে সাক্ষী দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলুন কি হয়েছে? কি আর হবে, সেই দিন সাক্ষী দেওয়ার পর থেকে ওই গুন্ডা ছেলেটা আমার এবং আমার মেয়ের জীবনটাকে বিষিয়ে তুলেছে। আমার মেয়েটা ঘুমাতে পারছে না, কলেজে যেতে পারছে না, খেতে পারছে না। আমরা কি নিরাপত্তা পাবো না? আপনারা কি করছেন? সরকার আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের বেতন দিচ্ছে, আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিশুকে ধরার ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, শুনে খুশি হলাম। ঠিক মতো ব্যবস্থা নিন।
তোর নাম বল। বিশু। তোর বাবার নাম কি? কি জিজ্ঞেস করছি, তোর কানে যাচ্ছে না? তোর বাবার নাম বল। জানি না। তোর মার নাম? জানি না। ও, জানিস না? তাহলে তুই জন্ম পরিচয়হীন। তোর জন্ম কোনো বেশ্যার ঘরে? মা কি কখনো বেশ্যা হয়? ওই মা কি কখনো বেশ্যা হয়? নিয়ে যাও, ছেলে নিয়ে বাইরে চলো, নিয়ে যাও। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জামিনের অর্ডার নিয়ে এসেছি। কার জামিন? বিশুর জামিন। এই নিন। নাম রেশমি বাই, ঠিকানা বেগমবাজার পাড়া, পেশা দেহ প্রসারিণী। বাহ, কি ইজ্জতদার জামানতকারী! আমি তো মনে করেছি বিশুকে ছাড়াতে এই শহরের বড় কোনো সম্মানী প্রভাবশালী লোক আসবে। এখন দেখছি ওকে ছাড়াতে এসেছে পাড়ার বেশ্যা। এখন দেখছি নতুন একটা ইতিহাস রচনা হবে। থানায় আসামি ছাড়াতে একজন পতিতা এসেছে। আমার কাছে মনে হচ্ছে ভালোবাসা আজকাল পতিতা পল্লীতেই বেঁচে আছে। বেচারা বিশুর ভালোবাসা তো আমার মতো পতিতারাই বাঁচিয়ে রাখে। বিশু তো কয়দিন পর পরই থানায় আসবে। তুই কয়দিন ওকে ছাড়িয়ে নিয়ে যাবি? যতদিন আমি বেঁচে আছি ততদিন। ওই পেঁচাল বন্ধ কর। পতিতার আবার ভালোবাসা? ইন্সপেক্টর সাহেব, আগ্রার তাজমহল দেখেছেন? শাহজাহান মমতাজের ভালোবাসার মূল্য দিতে তাজমহল বানিয়েছিল। তেমনি বিশু আমার মনের মধ্যে একটা তাজমহল বানিয়ে রেখেছে। তাই বিশু যতদিন থানায় আসবে ততদিন আমিও ছাড়াতে আসবো। সেন্ট্রি। ইয়েস স্যার। খাতায় নাম এন্ট্রি করে বিশুকে ছেড়ে দাও। ইয়েস স্যার। রেশমি, বিশু এসেছে। ইন্সপেক্টর তোকে খুব মেরেছে তাই না? ও তো মানুষ না, জানোয়ার। চল বিশু, চল। পুলিশ হলো এদেশের সবচেয়ে বড় গুন্ডা। গুন্ডা না হলে কেউ কাউকে এভাবে মারে? ইস, হাত পা বেঁধে কি মারটাই না মেরেছে। আমি যদি পুরুষ হতাম তাহলে
চুমকি থাম তো, এখান থেকে যা আর একটু হলুদ গরম করে নিয়ে আয়। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি দেখছিস অমন করে? তোকে। এত দেখার পরও তো তোর মন পেলাম না। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি জবাব দিবি? বল। তুই তো এর আগেও অনেকবার পুলিশের কাছে ধরা পড়েছিস, গুন্ডামি করার জন্যে, চাঁদাবাজি করার জন্যে, সন্ত্রাস করার জন্যে। কিন্তু এইবার পুলিশ তোকে কিসের জন্য ধরল? কি হলো তোর? এভাবে জীবন চলবে? কাম কাজের কোনো ধান্দা করতে হবে না? একটা সামান্য মেয়ের জন্য এভাবে মার খেলি? ছি! এই শহরে কি মেয়ের অভাব? ওই মেয়েটার মধ্যে তুই কি পেলি? কাজ কাম বাদ দিয়ে ওই মেয়ের পিছনে ঘুরে লাভ কি? পছন্দ হলে মেয়েটাকে তুলে নিয়ে এসে শখ মিটিয়ে নে। চুপ, একদম চুপ। আমার ভালো মন্দ আমি বুঝবো। কি চাও তুমি আমার কাছে? আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি তুমি আমার জীবন ভিজিয়ে তুলছো? আমি 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 শান্তিতে পড়াশোনা করতে পারছি না, খেতে পারছি না, ঘুমোতেও পারছি না। কেন কেন তুমি আমার পিছু নিচ্ছ? কি অপরাধ করেছি আমি? বলো, কি অপরাধ করেছি? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। তুমি তো মানুষ না, জানোয়ার, জানোয়ার। আমি বুঝতে পেরেছি তুমি তুমি আমার ইজ্জত কেড়ে নিতে চাইছো। নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত। নাও, লুটে নাও, লুটে নাও আমার ইজ্জত, কেড়ে নাও আমার ইজ্জত, কেড়ে নিয়ে আমাকে রেহাই দাও, আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। अबे शामसू, और एक बोतल माल पाठा। কিরে ট্যাবলেট, তুই এনে কি করিস? আমি পেট ভরা ভাত খাওয়ার লাগিয়া এনে কাম করি। তোর নাম কি রে? নাম হাফ টিকেট। তোর বাপের নাম কি? জানি না। তোর মায়ের নাম কি? জানি না। জানিস না? ও, তাহলে তুইও কি বিশুর মতো জারোর সন্তান?
তোর নাম কি রে? হাফ টিকিট। এই কোথায় থাকিস? আমার তো বাবা মা নাই, যে নেই রাইত হয় সে নেই ঘুমাই। চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। ওঠ, কাঁধে ওঠ। বস। কিরে বিশু, এই পিচ্ছি আবার কে? নাম হাফ টিকিট। কোথায় থাকতি? ফুটপাতে। ভাত খাবি? খাবো। নে খা। তুই তো আমাদের মতো রাস্তার ছেলে। পানি। নে। হাফ টিকিট, এইবার আমার গালে একটা চুমা দে। না, চুমা দিব না, তোমার মুখে গন্ধ। চুমা দে কইতাছি, নালে দিলাম একটা থাপ্পড়। এই আমারে রাগেও না, রাগাইলে খবর আছে কইলাম। কি তুই আমার খবর করবি? দাঁড়া, দেখাইতাছি মজা। ওস্তাদ! ওস্তাদ, তোমার মন খারাপ কেন? কি চিন্তা করতাছো? জানিস হাফ টিকিট, আমি না একটা মেয়েকে ভালোবাসি। কোন মেয়ে? নাম কি? নাম লাবণী, থাকে শান্তিবাগ। আমার একদিন চিনাই দিও, আমি তোমার লগে লাইন লাগাই দিমু। ঠিক আছে, তোকে বাড়ি চিনিয়ে দেব। এখন চল।
চালু করে ওঠেন, চালু করে ওঠেন, উঠেন, চালু করে ওঠেন। ওস্তাদ ফুল ব্রেক, বহুত প্যাসেঞ্জার। উঠেন না তাড়াতাড়ি। ওই তো, এই থামো, এই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠো। ওস্তাদ লেডিস প্যাসেঞ্জার রাখেন। এই দাঁড়াও না, আমাদেরকে নিয়ে যাও। আরে উঠো। ইস, রে, এই ধাক্কা মারছেন কেন? এই ওইদিকে একটু দাঁড়াও। ওস্তাদ লজ্জা লাগছে। আরে দেখতে পাচ্ছেন না? সরি বলে হলো। আরে শুভ ঠিক
কিছুই জানি না? ওরা ওরা সবাই তোমারই লোক। নিজে হিরো সাজার জন্যে ওদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছো, আবার মারামারি করে আমার কাছে ভালো শাস্তি চাও। আমি বুঝিনি মনে করেছো? এখন তোমাকে কি করা উচিত তুমি জানো? তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, কিন্তু দিলাম না। কিরে লাবণী, কলেজে না গিয়ে ফিরে এলি যে? শরীর খারাপ নাকি? শরীর খারাপ না বাবা, মেজাজ খারাপ। মেজাজ খারাপ কেন, কি হয়েছে? ওই গুন্ডা ছেলেটা আজ আমাকে আবারও উত্ত্যক্ত করেছে। আবার উত্ত্যক্ত করেছে? হ্যাঁ বাবা, আমরা বাসে উঠেছি কলেজে যাওয়ার জন্য। থেকে ওই গুন্ডা ছেলেটা আর ওর বন্ধুরা বাসে ওঠে, আমাদের ডিস্টার্ব করতে থাকে। জানো বাবা, আবার ওই গুন্ডা ছেলেটাই ওদেরকে মেরে হিরো সাজে। আবার ওই গুন্ডা ছেলেটা তোর পিছু নিয়েছে? ওস্তাদ, তুমি খালি মাল খাও আর চিন্তা করো। কি চিন্তা করো ওস্তাদ? হাফ টিকিট, তুই আমাকে সেদিন জিজ্ঞেস করেছিলি না আমি কোন মেয়েকে ভালোবাসি? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। বলো, কোন মেয়েরে ভালোবাসো? গতকাল সকালে যে মেয়েটি আমাকে বকা দিয়েছিল সেই মেয়েটিকে। মেয়েটার বাসা চিনো? হ্যাঁ, চিনি। চলো, মাইয়াটার বাসা আমারে দেখা দিবা, আমি তোমার সাথে বন্ধুত্ব করা দিব। ওঠ, হোন্ডায় ওঠ, বস। হাফ টিকিট, ওই যে সামনের বাড়িটা দেখছিস না, ওই বাড়িটা লাবণীদের বাড়ি। ওস্তাদ, যাই দোয়া কইরো আমি যেন ভালোভাবে ফিরাইতে পারি। যা। পিচ্ছি, তুই বাড়িতে ঢুকলি কিভাবে? বাইরের দরজা খোলা পেয়ে ঢুইকা পড়ছি আপামনি। কেন? কে পাঠিয়েছে তোকে? কি চাস আমার কাছে? নিশ্চয়ই ওই গুন্ডাটা তোকে পাঠিয়েছে ওর হয়ে দালালি করতে। যা, বের হ আমার বাড়ি থেকে, যা। আয় পিচ্ছি, শোন, এদিকে আয়। ভাত খেয়েছিস? না। ভাত খাবি?
খাবো। বস। দিচ্ছি। খা। আপা একটা কথা বলবো। কি কথা? রাগ করবা না তো? বল। আমার ওস্তাদ না তোমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। তোর ওস্তাদ তো গুন্ডা, খালি মারামারি করে। তোমার ভালোবাসা পেলে আমার ওস্তাদ ভালো হয়ে যাইব। ঠিক আছে ঠিক আছে, তোর ওস্তাদকে আগে ভালো হতে বল। ঠিক আছে আপা, আজ থেকে তুমি আমার বন্ধু। আমারে তুমি কোথাও ঘুরতে নিয়ে যাইবা? ঠিক আছে, নিয়ে যাব। এবার খা। দুটো চিপস আর আর দুটো জুস দাও। নেন। কত? 100 টাকা। নাও। আই পিচ্ছি নে। আপা একটা কথা বলবো? বল। আমার ওস্তাদ জীবনে না মা বাবার আদর ভালোবাসা পায় নাই, রাস্তা রাস্তায় বড় হইছে। একটা মাই এই পারে একটা পোলারে ভালো করতে। আপনার ভালোবাসা পাইলে আমার ওস্তাদ না ভালো হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তোর ওস্তাদকে আগে মারামারি হানাহানি ছেড়ে ভালো হতে বল, তারপর দেখা যাবে। এবার খা। ঠিক কইতাছেন আপা? হ্যাঁ ঠিক বলছি। হুররে, আমি যাই আপা। আরে পাগল নাকি?
হাফ টিকিট, হাঁপাতে হাঁপাতে কোত্থেকে এলি? তোমার একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বল? আপা কইছে তুমি যদি মারামারি ছাইরা ভালো হও তাইলে উনি তোমারে ভালোবাসবো। ঠিক বলছিস হাফ টিকিট? হ, ঠিক কইতাছি। হুররে! শত জনমের প্রেম দিলাম তোমায়, ভালোবেসে ভরে দিও তুমি আমায়। সুখের আবেশে মধুর পরশে, সুখের আবেশে মধুর পরশে তুমি যে দিবস রাতি সাথী, ও সাথী সাথী, ও সাথী। আমার শত জনমের প্রেম দিলাম তোমায়, ভালোবেসে ভরে দিও তুমি আমায়। সুখের আবেশে মধুর পরশে, সুখের আবেশে মধুর পরশে তুমি যে দিবস রাতি সাথী, ও সাথী সাথী, ও সাথী। মজনু পাগল ছিল লাইলির জন্য, ভালোবেসে মরে সে যে হয়েছিল ধন্য। মজনু পাগল ছিল লাইলির জন্য, ভালোবেসে মরে সে যে হয়েছিল ধন্য। তুমি ছাড়া একাকী জানি না এ হলো কি, আধারে জ্বলে না বাতি সাথী, ও সাথী সাথী, ও সাথী। বিধাতা জানে কত চাই যে তোমায়, হোক না মরণ তবু ভয় না পাই। ও বিধাতা জানে কত চাই যে তোমায়, হোক না মরণ তবু ভয় না পাই। তুমি ছাড়া পৃথিবী বিরহ যেন সবে, বিষাদে ঢাকা প্রভাতী সাথী, ও সাথী সাথী, ও সাথী।
জনমের প্রেম দিলাম তোমায়, ভালোবেসে ভরে দিও তুমি আমায়। সুখের আবেশে মধুর পরশে, সুখের আবেশে মধুর পরশে, তুমি যে দিবস রাতে সাথী, ও সাথী সাথী ও সাথী। আপা কইছে তুমি যদি মারামারি চাইরা ভালো হও তাইলে উনি তোমারে ভালোবাসবো। কিরে বিশু, আজ তুই পুরা নিরামিষ হয়ে বসে আছিস? মদ খাবি না? না, আমি আর মদ খাবো না। মদ খাবি না কেন? দেখ, আমার আর এইসব অভিশপ্ত জীবন ভালো লাগে না। আমি মারামারি, হানাহানি, সন্ত্রাসী ছেড়ে ভালো হতে চাই। কেন রে? তুই যে মেয়ের পিছনে ঘুরিস, সেই মেয়ে কি তাবিজ করেছে তোকে? হ্যাঁ, লাবণী আমাকে ভালো হতে বলেছে। ভালো হলে ও আমাকে ভালোবাসবে, তাই আমি সব ছেড়ে ভালো হতে চাই। আমাদের বন্ধু বিশু প্রেমে পড়েছে। English is called an international language because English is spoken all over the world. It has earned the prestige of being other international language because all kinds of international communication. আরে হাফটি কি তুই কোত্থেকে আসলি? আমি একলা না, আমার সাথে আরেকজন আছে। আরেকজন? আরেকজন কে এসেছে? কিরে চুপ করে আছিস কেন? কে এসেছে? আমার ওস্তাদ। ওস্তাদ? কোথায় সে? বাইরে দাঁড়ায় আছে, আপনার লগে দেখা করতে চায়। হাফ টিকিট এত দেরি করছে কেন? হাফ টিকিট তুই এখন যা, কাল আমার পরীক্ষা। তোর ওস্তাদকে কাল বিকেলে আসতে বলিস। যা যা। ইংলিশ ইজ বাঁচলাম। English is called the international language. হাফ টিকিট, লাবণী কি বললো রে? কাইল আপামনির পরীক্ষা, তোমারে কালকে আসতে কইছে। ওস্তাদ তুমি কইছো তুমি ভালো হয়ে যাবা, তুমি ভালো হয়ে যাও ওস্তাদ। তুমি যদি ভালো হও তাহলে তোমার লাগি আমি আপামনির পাও ধরমু। হ্যাঁ রে, ভালো হয়ে যাব, চল। বস, বিশু, দাঁড়িয়ে আছিস কেন? বস। না বস, বসবো না। কেন বসবি না? শোন বিশু, তুই আছিস বলেই তো আজ আমরা এত বড় বাড়ি, গাড়ি, ধন সম্পত্তির মালিক হয়েছি। কিন্তু হঠাৎ কি হলো তোর? কোনো খোঁজ খবর নেই, হাওয়া হয়ে গেলি। মানুষ এমন হয় কখন জানিস? যখন প্রেমে পড়ে। সত্যি করে বলতো বিশু, তুই কি কোনো মেয়ের প্রেমে পড়েছিস?
দেখ বিশু, তুই আছিস বলেই আমরা 40টি জাহাজের মালিক হয়েছি। আমাদের 2 নম্বরই ধান্দা চলছে। তাহলে কি মনে করব আমরা যা চিন্তা করেছি সেটাই ঠিক? না বস, তেমন কিছু না। আমি আর কোনো খারাপ কাজ করব না। কাজ করবি না কেন? টাকা পয়সার সমস্যা? না বস, টাকা পয়সার ব্যাপার না, আমি ভালো হতে চাই। আমি বিয়ে করে সংসার করতে চাই। আমি সুস্থভাবে জীবনযাপন করতে চাই। সে তো ভালো কথা। তুই এই পথ থেকে সরে যেতে চাচ্ছিস, যা তুই বিয়ে করে সংসারই কর। আমি মন ভরে দোয়া করব। তোর যদি কখনো কিছু দরকার হয় তাহলে আমার কাছে আসিস, আমি তোকে ফেরাবো না। আমার কোনো কিছুর দরকার হবে না বস, আমি সব কিছু পেয়ে গেছি। আপনি শুধু দোয়া করবেন আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। দোয়া করি তুই ভালো থাক। আসি বস। তুমি যে বিশুকে বিদায় করে দিলে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য তো সব বন্ধ হয়ে যাবে। আমাদের 2 নম্বরই ধান্দা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কি করে? শান্ত হও বন্ধু, শান্ত হও। কুকুর কি ভালোবাসে? হাড্ডি। হ্যাঁ, মুনিব যখন কুকুরকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করে, তখন ওই কুকুর মেয়ে কুকুরের পেছনে ঘুরে। আবার যখন পেটের টান পড়ে, তখন মুনিবের আশেপাশে ঘুরে, পা চাটে। ঠিক তেমনি ওই বিশু আবার আমাদের কাছে আসবে। ওয়েট অ্যান্ড সি। কে আপনি? লাবণী, বাবা। আরে ইমন, কখন এলে? এই তো আঙ্কেল। মাই ডিয়ার সান, ও মাই সান, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার ইমন, কোনো খবর না দিয়ে চলে এলে যে? খবর দিয়ে এলে কি আমাকে বুকে নেওয়ার পর আপনার জানটা ঠান্ডা হতো? তা তোমার বাবা কবে আসবে? 2-3 দিন পর আসবে। কেন, তোমার সাথেই তো আসতে পারতো। শোনেন আঙ্কেল, বাবা মার্কেটিং করবে, তাও আবার লাবণীর জন্য। বাবা খাবার খাবে, সেটা আবার লাবণীর পছন্দের খাবার।
বাবার মুখে খালি লাবণীর প্রশংসা, সারাদিন শুধু লাবণী লাবণী লাবণী। আচ্ছা তোমরা কথা বলো, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে আঙ্কেল, বাই বাই। বাড়িতে মেহমান আসলে একটু চা নাস্তা খাওয়াতে হয়, সেটাও কি তুমি ভুলে গেছো? দিচ্ছি বাবা দিচ্ছি, বসো। না, আমি এখন কিচ্ছু খাবো না, তুমি বসো। তুমি তো খুব সুন্দরী হয়েছ। ড্যাডি এবার আসছে আমাদের বিয়ের ব্যবস্থা করতে। হ্যাঁ ইমন, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাও। এদেশে থাকতে আমার আর ভালো লাগছে না। কেন ভাল লাগছে না কেন? এদেশে গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী, জঙ্গিতে ভরে গেছে। আমার ভয় লাগে। আরে আমি আছি না, গুন্ডা বদমাশদের আমি শায়েস্তা করে ফেলবো। আর ড্যাডি বলেছেন এদেশের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আমাকে দেবে। বিদেশে যাবার পর আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও মিস করেছি। এতদিন পর এলাম, একটা পাপ্পি দাও না এই গালে। না না, এই গালে। নো, বিয়ের আগে ওসব না। ওঠো, এবার যাও, বেরিয়ে যাও। মানে? যাও যাও যাও, জাস্ট ভদ্র ছেলের চলে যাব? মতো। হ্যাঁ চলে যাবে, যাও যাও। বাই। তুমি? আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি তোমাকে আসতে বলেছি? হাফ টিকিট বলেছে। হাফ টিকিট? হাফ টিকিট বলেছে আর অমনি তুমি চলে এসেছো? তোমার মতো লোফার লোককে আমি আসতে বলবো, এটা তুমি ভাবলে কি করে? যার চেহারা দেখলে মানুষ ভয় পায়, তাকে আমি আসতে বলেছি, এটা তুমি ভাবলে কি করে? তুমি শুধু আমার কাছেই নও, এই সমাজের মানুষের কাছে নর্দমার একটা কীট। চিৎকার করবে না, তোমার চিৎকারে এতদিন অনেক ভয় পেয়েছি। তোমার ভয় পালিয়ে থেকেছি, পুলিশের কাছে ধরিয়ে দিলাম, তাও তোমার লজ্জা হয় না? আর লজ্জা দেবেন না, আপনার এক থাপ্পড়ে আমি ভালো হয়ে গেছি। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি। আরে ভালোবাসা কি ঠুনকো কাজ যে খেললাম আর ভেঙে ফেললাম? লাইলি ভালোবেসেছিল মজনুকে, শাহজাহান ভালোবেসেছিল মমতাজকে, তাই তার জন্য বানিয়েছিল আগ্রার তাজমহল। তুমি কি পারবে আমার জন্য আগ্রার তাজমহল বানাতে? কত টাকা আছে তোমার? পারবে শাহজাহানের মতো আমার জন্য একটা তাজমহল বানাতে? যারা মানুষকে ভালোবাসে তাদের হাতে চাকু পিস্তল থাকে না, তাই তাই তুমি আমার কাছে মানুষ না, জানোয়ার জানোয়ার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর কখনো ভালোবাসার প্রস্তাব নিয়ে
তুমি আমার কাছে আসবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যদি পারি শাহজাহান হয়ে আপনার কাছে আসবো। যাও। তুমি শুধু আমার কাছেই নও, এই সমাজের মানুষের কাছে নর্দমার একটা কীট। তুমি শুধু আমার কাছেই নও, এই সমাজের মানুষের কাছে নর্দমার একটা কীট। তুমি শুধু আমার কাছেই নও, এই সমাজের মানুষের কাছে নর্দমার একটা কীট। রেশমি, এই রেশমি! কি হয়েছে বিশু? কি হয়েছে তোর? তুই চিৎকার করছিস কেন? আজ আমার মনের মধ্যে প্রচন্ড ঝড়, প্রচন্ড দুঃখ। ঠিক আছে, আমি তোর মনের দুঃখ ঘুচিয়ে দিচ্ছি। তুই এখানে বস, আয় বস। আকাশে উঠেছে চাঁদ, ভালোবাসা তারে বড় যে সাদ। বুঝি না বিধি তোমারও রীতি, বলো না প্রেম কি অপরাধ। মনের আকাশে উঠেছে চাঁদ, ভালোবাসা তারে বড় যে সাদ। ছিল হাজারো স্বপ্ন, কত যে ছিল আশা, মিছে হলো যেন সবই, পেলাম শুধু হতাশা। বুক জুড়ে ছিল হাজারো স্বপ্ন, কত যে ছিল আশা, মিছে হলো যেন সবই, পেলাম শুধু হতাশা। চাই না তো আমি প্রেমের পাগলামি, চাঁদে জমুক অপবাদ। ও মনের আকাশে উঠেছে চাঁদ, ভালোবাসা তারে বড় যে সাদ। থেকে ফেরারিয়ে মন পেল না খুঁজে কুল, যেদিকে যায় মরু সবই ভুল, যেন সবই ভুল। ও জন্ম থেকে
ফেরারি এই মন পেল না খুঁজে ফুল, যেদিকে যায় মরু সবই ভুল, যেন সবই ভুল। ভাঙুক না কুল, ফোটাবো না ফুল, আধারে হারাক না রাত। মনের আকাশে উঠেছে চাঁদ, ভালোবাসা তারে বড় যে সাথ, বুঝি না বিধি তোমারও রীতি, বলো না প্রেম কি অপরাধ। মনের আকাশে উঠেছে চাঁদ, ভালোবাসা তারে বড় যে সাথ। Regal Music. Like, comment, share and subscribe now.